নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তুলসীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জিরা রাইস সঙ্গে চিকেন কষা। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি জিরা রাইস। জিরা রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো বাসমতি চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখলাম। আধ ঘন্টা হয়ে গেছে, হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 3টি লং আর 2 টুকরো দারচিনি দিয়ে হাঁড়ির ঢাকাটি বন্ধ করে গ্যাসের ফ্লেম অন করে দিলাম। জল ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলি। চাল গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। ঢাকা খুলিয়ে মাঝে দেখবেন চালটা কতটা সিদ্ধ হয়েছে। চালটাকে আমরা 80% পর্যন্ত সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না। পুরো সেদ্ধ করে দিলে ভাত পুরো ঘেঁটে যাবে আর গোটা থাকবে না। চাল পুরো সেদ্ধ হয়ে গেছে, এখন জল ঝারিয়ে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইটি বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসমতি চাল। 1 মিনিট ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/4 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ শাহি জিরার গুঁড়ো। সেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। রেডি হয়ে গেল আমাদের জিরা রাইস। দেখুন বন্ধুরা, রাইসটি কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমরা তৈরি করব চিকেন কষা। নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন কষা বানানোর জন্য হাড়যুক্ত মাংসগুলি হলে ভালো হয়, সলিড পিসগুলো চিকেন কষায় খেতে ভালো লাগে না। এখন ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা কাঁচা লঙ্কার বাটা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। মাংসতে দেওয়ার জন্য 6 পিস আলু কেটে ধুয়ে রেখেছি। এখন আমি আলুগুলি ভেজে নেব। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলি দিয়ে দিচ্ছি। 1 মিনিট আলুগুলি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের সঙ্গে আলুগুলি ভালো করে মিশিয়ে নিয়ে মাঝে মাঝে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলিতে হালকা ব্রাউন কালার চলে এসছে, এর মানে বুঝে নিতে হবে যে আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। চিকেন কষা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 1টি শুকনো লঙ্কা, 3টে লং, 2টো এলাচ। ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি 4টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে জলে মিক্স করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা 2 মিনিট ধরে একটু ভেজে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনি দিলে মশলাতে কালার খুব ভালো আসে আর ব্যালেন্সও হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টি টমেটো পেস্ট, যেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। টমেটো পেস্ট মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন টমেটো পেস্টটি ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 4 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি লো করে মশলাটা বারবার নাড়তে থাকবেন, না হলে দই ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেম লো করে মশলাটিকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে দিয়েছি। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাতে কত সুন্দর কালার চলে এসছে আর সুঘ্রাণও পাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। চিকেনগুলি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে ভেজে নেব। 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে নিচে লেগে যেতে পারে। আমরা রান্নাতে কোনো জল ব্যবহার করছি না। মাংসর মধ্যে থেকে যে জল বেরোবে ওই জলেই মাংসটা রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। আলুগুলি মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। দেখুন মাংস থেকে কীরকম জল বেরিয়ে গেছে। জলটা আমাদের মাংসের মধ্যেই শুকিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ধরে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। এখন মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। মাংসটি রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা। এটি আপনারা রুটি, লুচি, পরোটা, নরমাল ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। এখন আমি গরম গরম জিরা রাইসের সঙ্গে চিকেন কষা সার্ভ করে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।